হাত ধুয়ে পড়ে আছে। কেন? সুকান্ত মজুমদার বলছেন তো হাইজ্যাক করে নিয়েছে এই আন্দোলন বামেরা। কি মনে হচ্ছে বামদের ভয় পেয়ে গেছে? দেখুন, ভয় পেয়েছে নাকি আমি জানি না, তবে একটা জিনিস বুঝতে পারি, এই লড়াইটায় যেহেতু কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই এবং উঁচুজাত নিচুজাতের ব্যাপার নেই, সেহেতু এটা বিজেপি সিলেবাসের বাইরের প্রশ্ন হয়ে গেছে, তাই ওরা এটা পা রাখতে পারছে। আপনাদের একটা কথা বলছি, খুব আক্ষেপের সময় কথাটা বলছি, এটা আমাদের বলতে ভালো লাগছে না, কিন্তু আমি মনে করি কথাটা সত্যি বলেই বলছি। আজকে এই ধর্ষকের পরিচয় যদি ধর্মে মুসলমান হতো, তাহলে দেখতেন এই লড়াইতে বিজেপি সবার সামনে থাকতো এবং তখন করে ন্যারেটিভটাই হতো অন্য। আজকেই যে মিছিলের স্লোগান উঠছে, যে মনে করুন পেট্রিয়ার্কির বিরুদ্ধে, পুরুষতন্ত্রের বিরুদ্ধে, মহিলাদের সারা রাত জেগে কাজ করা, বন্ধুদের সঙ্গে আড্ডা মারা থেকে শুরু করে নির্ভয়ে চলাফেরার যে অধিকার, তার সপক্ষে ছোটোবেলা থেকে স্কুলের ছেলেদেরকেও পুরুষদেরকেও যাতে জেন্ডার সেন্সিটিভ করে বড় করা যায়, তার সিলেবাস থেকে শুরু করে বাড়িতে বাবা মার তাকে দেওয়া শিক্ষা থেকে শুরু করে সব কিছুর মধ্যে যাতে লিঙ্গ সাম্যতার একটা চেতনা থাকে, সেইটাকে কিভাবে করা যায়, আজকে এই প্রশ্নগুলো এই লড়াইতে আছে। আর যদি এখানে ভিকটিম তিনি হিন্দু হতেন আর পারপেট্রেটর মুসলমান হতেন, তাহলে বিজেপি সবার আগে চলে আসতো এবং তখন এই লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রশ্ন, লিঙ্গ সমতার প্রশ্ন, মহিলার সমানাধিকারের প্রশ্ন থেকে শুরু করে এই কোনো প্রশ্ন আর প্রাসঙ্গিক থাকতো না। তখন খালি এই ধর্ম ভালো, ওই ধর্ম খারাপ, একে এনআরসি করে তাড়িয়ে দাও, ওকে ফাঁসি দিয়ে দাও, হ্যাঁ ও আব্দুল চাচার খাটে ওর জন্ম হয়েছে, এইগুলো তখন ফেসবুকে চলতো। সুতরাং এইটা গোটা বাংলার মানুষকে আমরা আবেদন করছি, দেখুন, যে লড়াইয়ে জাত ধর্মের ভেদাভেদ থাকে না, সেই লড়াইয়ে বিজেপি থাকে না, আর সেই লড়াইয়ে মানুষ জেতে। শতরূপ ঘোষকে নিয়ে এখন সব থেকে যেটা চর্চা, একেবারে কুণাল ঘোষ একেবারে হাত ধুয়ে পেছনে। এগুলো ইম্পর্টেন্ট কোনো বিষয় না। এখন ওর লড়াই হচ্ছে ধর্ষণের বিরুদ্ধে, থ্রেড কালচারের বিরুদ্ধে, তার মাঝখানে কে কী বললো না বললো, ওগুলো কেউ বললে সেই মূল তাকে উত্তর দিতে হয়, কিন্তু সেটাই যদি এখন আমাদের আলোচনার মূল বিষয় হয়ে যায়, তাহলে বাকি লড়াইগুলো মিথ্যে হয়ে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি একেবারে পার্থ চ্যাটার্জিকে আবার সিবিআই বলছে যে প্রাথমিক দুর্নীতি মামলায় তিনি অভিযুক্ত। কি বলবে তো? নতুন জানছি না, কিন্তু তো প্রাথমিক দুর্নীতি মামলায় অভিযুক্ত বলেই তো জেল খাটছেন, কিন্তু মানে অভিযোগ, কাউকে অভিযোগে গ্রেপ্তার করা, জেল খাটানো একটা জিনিস, তার অভিযোগ প্রমাণ করে তাকে শাস্তি দেওয়া একটা জিনিস। নাহলে যেভাবে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে সবাই বেরিয়ে গেল, সেভাবে উনিও কদিন পরে বেরিয়ে যাবেন। অনেকেই বলছে যে সিবিআই এই যে অনুব্রত মণ্ডলকে জামিন দিয়েছে, সেভাবে পার্থ চ্যাটার্জির আবার এরকম একটা দুর্নীতিগ্রস্ত কথা তুলছে, এটা কোনোভাবে আইওয়াস তিলোত্তমার এই বিচারটাকে আটকে দেওয়া যায়? দেখুন, এটা পার্থ চ্যাটার্জি অনুব্রত মণ্ডলের প্রশ্ন না, কাউকেই বিনা বিচারে চিরকাল আটকে রাখা যায় না। আমি যদি জানি যে কেউ অপরাধ করেছে, তাহলে তাকে শাস্তি দেওয়ার প্রাথমিক শর্ত হচ্ছে তার বিচার কমপ্লিট করা, এবং এ জায়গায় সেই সুযোগ আছে। 2 বছর কাস্টাডি দিয়েছে, আর কি করবে বলুন আদালত? তারপর যদি সিবিআই তদন্ত শেষ না করে, তাহলে তো এটা হবেই, কিছু তো করার নেই। যে বিজেপি একেবারে তৃণমূলকে বরাবর তোলাবাজ বলে চিহ্নিত করেছে, সেই বিজেপির একেবারে শীর্ষস্থানীয় নেতৃত্ব নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার বিরুদ্ধে আমরা দেখছি অভিযোগ রয়েছে তোলাবাজির। কি বলছে? এটা তো ইলেকট্রাল বন্ড তো করাই হয়েছিল। শুনুন, একটা কথা জানেন তো, যুদ্ধবিরোধী লড়াই যারা করেন তাদের একটা পুরনো স্লোগান আছে, তুমি যদি একজনকে খুন করো তুমি খুনি, আর তুমি যদি হাজার হাজার মানুষকে একটা সুইচ টিপে খুন করতে পারো, তাহলে তুমি একজন ওয়ারিয়ার, তুমি একজন দিগ্বিজয়ী যুদ্ধবীর। সেরকম মানে ইউ কিল ওয়ান পার্সন, ইউ গো টু জেল, ইউ কিল মিলিয়ন্স, ইউ আর রিসিভড বাই ট্রাম্পেটস অ্যান্ড মেডেলস অ্যান্ড এভরিথিং। তো সেরকমই